হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা সুন্দর জুয়েলারি বক্স নিয়ে। ফ্ল্যাশব্যাক। গতবারে শীত শেষে আমি ক্রিমের কৌটাটা রেখে দিয়েছিলাম যেন এটা দিয়ে আমি কিছু বানাতে পারি। তো আজকে এটা দিয়েই করব আমাদের এই ক্রাফটিংটা। তো এখন আমি ভালোভাবে এই স্টিকারগুলো উঠিয়ে নিলাম। স্টিকারগুলো ওঠানোর পর আমি মুখটা খুলে নিলাম এবং এখন আমি যে ক্লের কাজ করব, এখানে আমি মন্টমার্টের মডেলিং ক্লে এটা ইউজ করব, কারণ এটাতে আমার বক্সটা স্থায়ী হবে। আর আমি দেখিয়ে দিলাম। তো এবার আমরা মন্টমার্টের ক্লেটা ভালোভাবে মথে নিয়ে রুটি বেলার মতো করে রুটিটা বেলবো, ক্লেটা বেলবো। তো এখানে আমি কুকি কাটার দিয়ে একটা ভালো ফুলের শেপ করে নিলাম। গ্লু দিয়ে কৌটার মুখে আমি অ্যাটাচ করে নিলাম। এবার একটু ক্লে টুলস দিয়ে আমি চাপ দিয়ে ঠিকভাবে বসিয়ে নিচ্ছিলাম। এবার এক সাইডে আমরা পুরা ঢাকনার মুখার সাইজ অনুযায়ী রোল করে নিলাম ক্লে, এবং সেটাকে আমি দেখে নিচ্ছি যে ঠিকভাবে আমার ঢাকনার সাইজ মতো হয়েছে কিনা। এবার আমরা কেটে নিব এবং সেটাকে আমরা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। এবং অবশ্যই আমি প্রত্যেকটা স্টেপে গ্লু ব্যবহার করেছি, কারণ গ্লু ছাড়া এটা ঠিকভাবে অ্যাটাচ হবে না। আর গ্লু দেওয়ার সাথে সাথে আমি একটু পানি দিয়েও মসৃণ করে নিয়েছি যাতে ভাঁজগুলো না থাকে। তো এবার বল বল করে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ঢাকনাটার ডিজাইন শেষ হয়ে গেলে আমরা মেইন যে কৌটা সেইটার ডিজাইন করব, এবং সেখানেও আমি ক্লে ভালোভাবে রুটির মতো বেলে কুকি কাটার দিয়ে সাইজ মতো কেটে নিব এবং অনেকগুলা একই ফুলের শেপ করে নিব। এবার এখানেও আমি গ্লু দিয়ে কৌটায় অ্যাটাচ করে নিব এবং একটু গ্লুটা আমি ভালোভাবে আঙ্গুল দিয়ে স্প্রেড করে নিচ্ছি যাতে আমার ক্লেগুলো উঠে না যায়। এখানেও আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তবে এই ডিজাইন করতে করতে আমার এত সময় লেগেছে, কিন্তু এবার আমি পুরো ডিজাইন কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আগের যে ক্লে দিয়ে আমি মিরর তৈরি করেছিলাম সেখানে অনেকেই ডিজাইন দেখতে চেয়েছিল আমার কাছে, তো যার কারণে আমি এবারের কৌটার ডিজাইনে আমি খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছি। এবং সব ডিজাইন শেষ করার পর আমি কিন্তু একটু পানি দিয়ে ব্রাশ করে নিই তুলির সাহায্যে, কারণ এতে ক্লেটা মসৃণ হয়, খাঁচকাটা থাকে না এবং ফাটলও ধরে না শুকিয়ে যাওয়ার পর। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, আমি এখানে প্রথমে যে কৌটায় একদম ডাইরেক্ট ক্লের কাজ করেছি, আপনারা প্রথমে হয় জেসও অ্যাপ্লাই করে নেবেন, আর নইলে টিস্যু দিয়ে গ্লু দিয়ে টেক্সচার দিয়ে নেবেন। কারণ এটা যখন আমি কালার করব, এই যে এখন শুকিয়ে গেল, এখন যে আমি এটা কালার করব, এই কালার করার সময় আমি ঝামেলাটা দেখতে পারছি, কারণ প্লাস্টিকের যে ফাঁকা অংশগুলো ছিল সেখানে কালার উঠে উঠে যাচ্ছিল, কালার বসছিল না। আমি যদি টিস্যু টেক্সচার বা জেসও ব্যবহার করে নিতাম তাহলে আমার কালার করতে অসুবিধা হতো না। তো আপনাদেরকে একটা ভালো টিপসও আমি দিয়ে দিলাম। এবার আমি একটা ফ্ল্যাট যে ফোম, সেই ফোমে গোল্ডেনটা ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে সেইটা আমি আমার পটে অ্যাপ্লাই করে নিব। এতে গোল্ডেন কালারটা ঠিকভাবে বসেও আর এবং অ্যান্টিক লুকটা আসে। আপনি যদি তুলির সাহায্যে এই কাজটা করতে যান তাহলে হয় বেশি হয়ে যাবে, কালারটাও ভালো লাগবে না। আর এক্ষেত্রে আপনারা ফোম শিটও ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে এরকম একটা ফ্ল্যাট সারফেসের মাধ্যমে যদি আপনারা পেইন্টটা করেন তাহলে সুন্দর অ্যান্টিক লুকটা আসে। তো এখন আমি কিছু জুয়েলারি রেখে দিলাম আমার এই বক্সে, এবং ব্যাস তৈরি হয়ে গেল কথা বলতে বলতে আমাদের এই জুয়েলারি বক্স। তো ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর এমন সুন্দর সুন্দর আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।